আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কোডিং উইথ দাদা। আজকের লেকচার ভিডিওতে আমরা আলোচনা করব মেথড নিয়ে। জাভা প্রোগ্রামিং এ যেটা আমরা মেথড বলছি, সি শার্প, সি প্লাস প্লাস এবং সি তে সেটাকে ফাংশন বলা হয়। দুটো কিন্তু সেম জিনিসই। ওকে, সো আজকে আমরা আলোচনা করব মেথড নিয়ে। মেথডটা খুবই গুরুত্বপূর্ণ জাভা প্রোগ্রামিং এর জন্য বা প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। মেথডটা যদি আমি ইংলিশে বলি, মেথডটাকে বলা হয় টাস্ক। ওকে, আর যদি বাংলাতে আমি যদি বুঝাই দেওয়ার ট্রাই করি, মেথড হলো একটা বড় প্রোগ্রামের স্বাধীন ক্ষুদ্র অংশ, যা একটা নির্দিষ্ট কাজ করার জন্য ব্যবহার করা হয় এবং যার একটি নির্দিষ্ট নাম আছে। ঠিক আছে, সেক্ষেত্রে তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা বিয়ের ছবি আমি দিয়ে রেখেছি। বিয়েকে আমরা একটা বড় প্রোগ্রাম ধরতে পারি, যেখানে ছোট ছোট অনেক সাব প্রোগ্রাম থাকে, যেমন ধরো গায়ে হলুদ, রিসেপশন, তারপরে বর খাওয়ানো। ঠিক আছে, এরকম ছোট ছোট কিন্তু অনেক প্রোগ্রাম থাকে। তো বাংলার সাথে যদি আমরা একটু রিলেট করা ট্রাই করি, যে একটা বড় প্রোগ্রামের স্বাধীন ক্ষুদ্র অংশ, যা একটা নির্দিষ্ট নাম এবং নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়। বিয়েকে যদি একটা প্রোগ্রাম ধরি, বিয়ের দেখা যাচ্ছে ছোট ছোট যে কাজগুলো থাকে, গায়ে হলুদ, রিসেপশন, এগুলোকে আমরা ধরতে পারি মেথড, যার একটা নির্দিষ্ট নাম আছে। যেমন রিসেপশনে একটা নাম আছে, ঠিক আছে, এবং নির্দিষ্ট কাজের জন্য রিসেপশন কি করে, লোকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করার জন্য, অতিথিদের সাথে গিফট লেনদেনের জন্য রিসেপশনকে ব্যবহার করা হয়। তাহলে আমরা আবার যদি বলি, মেথড একটা বড় প্রোগ্রামের স্বাধীন ক্ষুদ্র অংশ, একটি নির্দিষ্ট কাজের জন্য ব্যবহার করা হয়, তার একটি নির্দিষ্ট নাম আছে। এটা রিলেট করেছিলাম রিয়েল লাইফ বিয়ের সাথে। ঠিক আছে, সো আমরা আবার প্রোগ্রামিং এ ফিরি। প্রোগ্রামিং যেহেতু রিয়েল লাইফ হতে এক্সাম্পল করা যায়, এই জন্য আমি একটু রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করছি তোমাদেরকে। তারপরে দেখো, মেথডের লেখার একটা নিয়ম আছে। ওকে, মেথডের লেখার প্রথমে যেটা করতে হবে, আমাদের অ্যাক্সেস স্পেসিফায়ার দিতে হবে। ঠিক আছে, অ্যাক্সেস স্পেসিফায়ার কি, এটা নিয়ে আমরা একটু ডিটেইলে কথা বলবো, সমস্যা নাই। তারপর আমাদের করতে হবে রিটার্ন টাইপ। রিটার্ন টাইপে অবশ্যই বলতে হবে তোমার কি টাইপ আমরা ডাটা নিয়ে কাজ করব এই মেথডের মধ্যে। ঠিক আছে, একটা মেথডের মধ্যে অনেক প্রপার্টি থাকতে পারে, ডাটা নিয়ে কাজ থাকতে পারে, অবজেক্ট নিয়ে কাজ থাকতে পারে, অ্যারে নিয়ে কাজ থাকতে পারে। সো আমাদের অবশ্যই রিটার্ন টাইপটা বলে দিতে হবে, এই মেথডটা কি রিটার্ন করবে। ঠিক আছে, তারপর আমাদের বলতে হবে মেথডের নাম। যেমন আমরা প্রোগ্রামের একটা নাম দিলাম গায়ে হলুদ, ঠিক আছে, এরকম একটা মেথডের নাম দিতে হবে। তারপর কি, প্যারামিটার বা আর্গুমেন্ট লিস্ট হবে, অর্থাৎ মেথডের মধ্যে যদি আমরা কোনো কিছু পাস করতে চাই, ভ্যালু টেলু, সেক্ষেত্রে আমাদের এটা বলতে হবে। তারপরে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট এবং আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে। ভিতরে আমাদের মেথডে যত বডি টডি বা অর্থাৎ যে কাজটা থাকবে আমাদের মেথডের, সেই কাজ আমরা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা যেটা স্কিপ করে গেলাম সেটা হলো অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার কি, এটার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে, দেখা যাচ্ছে বিভিন্ন স্পেস থাকে, বিভিন্ন জিনিস থাকে, যেটা আমরা কিন্তু ইউজার রেস্ট্রিক্টেড করে দেই, পাবলিক করে দেই। ঠিক প্রোগ্রামিং এ এরকম ব্যাপার স্যাপার থাকে। যদি কোনো কাজ থাকে, যেমন ধরো আমাদের যেটা বলে বিয়ের অনুষ্ঠান, যেহেতু আমরা পিক করছি, বিয়ের অনুষ্ঠানে যদি একটা নির্দিষ্ট জায়গাতে ধরো আমরা যেতে পারে না, যেমন ধরো রেস্ট্রিক্টেড থাকে, পাবলিক যেটা হয় সেটা বরকে সবাই দেখতে পারে, পাবলিক। ঠিক আছে, আর প্রোটেক্টেড থাকে, যে কন্যা যখন শাস্তা সেখানে হয়, নরমালি ছেলেরা যায় না, এরকম। কিন্তু আমরা পাবলিক প্রোটেক্টেড একটা মেথডকে পাবলিক প্রোটেক্টেড করতে পারি, বা বিভিন্ন রেস্ট্রিকশন লাগাইতে পারি, বা স্পেসিফাই করে দিতে পারি যে এটার ইউজার কি হবে, বা এটা কে কে অ্যাক্সেস করতে পারবে। ঠিক আছে, তো জাভাতে আমাদের নরমালি 4টা থাকে অ্যাক্সেস মডিফায়ার বা অ্যাক্সেস স্পেসিফায়ার। প্রথমে থাকবে পাবলিক, অর্থাৎ যেটা সবাই ইউজ করতে পারবে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ সবাই ইউজ করতে পারবে পাবলিকটা। তারপর ডিফল্ট, যদি আমরা ভয়েড দিয়ে দেই সেক্ষেত্রে ডিফল্ট, অর্থাৎ এখানে কোনো কিছু স্পেসিফাই করা নাই, সবাই মোটামুটি ইউজ করতে পারবে, যার যেমন ওই সেম প্যাকেজের মধ্যে বা সেম রেঞ্জের মধ্যে ইউজ করতে পারবে। প্যাকেজ নিয়ে আমরা আলাদা কথা বলবো, সমস্যা নাই। তারপর প্রোটেক্টেড। প্রোটেক্টেড বলতে মানে নির্ধারিত কিছু লোকজন ছাড়া ওখানে আর কেউ অ্যাক্সেস করতে পারবে না, বা নির্ধারিত কোনো কিছু ছাড়া ওই মেথডটা কেউ অ্যাক্সেস করতে পারবে না। তারপর থাকে প্রাইভেট। প্রাইভেট মানে তো বুঝোই, একদম একদম যেই নির্দিষ্ট লোকজন, খুবই স্পেসিফিক লোকজন ছাড়া কেউ ইউজ করতে পারবে না, এবং নির্দিষ্ট নিয়ম কানুন ছাড়া কেউ ইউজ করতে পারবে না। প্রাইভেট বলতে নিজস্ব বা এরকম বোঝাচ্ছে, অর্থাৎ কেউ সেটা প্রাইভেট প্রপার্টিতে যেতে পারবে না, টাইপ অফ থিং। ওকে, যখন আমরা প্রোগ্রাম করব তোমরা আরো ভালো বুঝতে পারবা। ঠিক আছে, এখন আমরা যাব আমাদের নেটবিনসে, যেখানে গিয়ে আমরা এখন এই যে মেথডটা আমরা শিখলাম, এই মেথডটা এখন ইমপ্লিমেন্ট করার ট্রাই করব। ওকে, সো আমরা চলে আসি আমাদের মোটামুটি নেটবিনসে। আমাদের কিন্তু এখানে এই যে একটা মেইন ফাংশন কিন্তু বাই ডিফল্ট যখন আমরা ক্লাস তৈরি করব, এটা কিন্তু আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, এটাকে কিন্তু আমরা মেথড বলছি। এখন আমরা এই যে ক্লাসের মধ্যে একটা মেথড তৈরি করব, এই মেথডটা কিন্তু আমরা গত ভিডিওতে অলরেডি তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরা যারা গত ভিডিও দেখোনি, এটা কিন্তু ওই ভিডিওটা দেখে আসতে পারো। আমরা এখানে একটা মেথড তৈরি করব, পরে একটা ওই এই ক্লাসের অবজেক্ট তৈরি করে আমরা মেথডটাকে কল করব। ঠিক আছে, ধরো আমরা এখানে একটা মেথড তৈরি করলাম, নাম দিলাম। নাম যদি স্ট্রাকচার আমাদের ফলো করতে হবে, আমরা দিলাম পাবলিক। তারপরে যেহেতু ভয়েড দিয়ে দিলাম, ভয়েড বলতে আমাদের ডিফল্ট বোঝাচ্ছে, এখানে কোনো রিটার্ন টাইপ নাই আপাতত।
ঠিক আছে? তারপর আমরা বললাম এটাকে নাম একটা দিলাম। মেথডে আমরা একটা নাম দিলাম, ধরো ডিসপ্লে নাম দিলাম। ডিসপ্লে। ঠিক আছে? আমরা ডিসপ্লে নামে একটা মেথড তৈরি করলাম এখানে। ঠিক আছে? এখানে আমরা ডিসপ্লের মধ্যে একটা শাউট দিয়ে দিলাম। মনে করো একটা স্টেটমেন্ট, নরমাল একটা স্টেটমেন্ট। আমি দিলাম মাই নেম ইজ খান। ওকে? মাই নেম ইজ খান। ওকে? এখন দেখো আমরা যতগুলো মেথড তৈরি করি ক্লাসের মধ্যে আমাদের কিন্তু মেইন মেথডের মধ্যে সেটাকে কল করতে হবে। এখন এই মেইন মেথডের মধ্যে আমরা কিভাবে কল করতে পারবো? মেইন মেথডের মধ্যে আমরা কল করব এই যে ক্লাসের একটা অবজেক্ট তৈরি করে। ধরো আমরা এখানে ওপি এই ক্লাসে একটা অবজেক্ট তৈরি করলাম। যারা অবজেক্টের ভিডিও দেখুন তারা কিন্তু আমার আগের ভিডিওটা দেখে আসতে পারো। তো আমরা এখানে একটা মেথডটা এরকম করে কল করে দিব। ঠিক আছে? নিউ ওপি। তারপর আমরা এই ওপিএস দিয়ে আমরা একটা এই ডিসপ্লেকে কল করে দিব। দেখো এটাকে যদি আমরা রান দেই আমাদের কি আসবে দেখো। ওকে, দেখো মাই নেম ইজ খানটা চলে আসছে। মাই নেম ইজ খান। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা এখানে একটা মেথড তৈরি করলাম। মেথডের প্রথমে আমরা দিয়েছি অ্যাক্সেস স্পেসিফায়ার, তারপর রিটার্ন টাইপ, তারপর নেম। ঠিক আছে? এখানে কোনো আর্গুমেন্ট আমরা দেই নাই এবং এটা স্টেটমেন্ট পাস করেছি। তারপর একটা আমরা অবজেক্ট কল করে সেটাকে জাস্ট মেথডটাকে কল করে দিয়েছি। ঠিক আছে? সো আর একটা ব্যাপার তোমাদেরকে জানতে হবে, সেটা হলো মেথড আসলে নরমালি আমাদের হয় দুই প্রকার। একটা হলো ইউজার ডিফাইন্ড মেথড আর একটা প্রি ডিফাইন্ড মেথড। প্রি ডিফাইন্ড মেথডের মধ্যে তুমি এই ধরো মেইন মেথডটা প্রি ডিফাইন্ড মেথড, যেটা প্রোগ্রাম তোমাদেরকে দিয়ে দেয় সেটা প্রি ডিফাইন্ড মেথড বলা হয়। আর যেটা তোমাদের নিজে নিজে তৈরি করো, যেমন এটা আমি নিজে তৈরি করলাম, ঠিক আছে, এটা কেবল ইউজার ডিফাইন্ড মেথড। ঠিক আছে? সো মেথড নিয়ে আমাদের যত প্রবলেম ছিল আমরা কিন্তু আলোচনা করা ট্রাই করলাম যে মেথডটি কি, মেথডটা রিয়েল লাইফ এক্সাম্পল কি হতে পারে, মেথড কিভাবে তৈরি করতে হয়, মেথডে কিভাবে অ্যাক্সেস মডিফায়ার দেখাতে হয়, পাশাপাশি কিভাবে আমরা ইউজার ডিফাইন্ড মেথড তৈরি করতে পারি। ঠিক আছে? প্রি ডিফাইন্ড মেথডের মধ্যে তোমার অনেক সময় যেটা হয় ডট ক্লিয়ার, ডট রিপ্লে, ঠিক আছে, এই মেথডগুলো আমরা প্রি ডিফাইন্ড পাই, অর্থাৎ যেগুলোর মেথড লাইব্রেরিতেই থাকে সেগুলোকে প্রি ডিফাইন্ড মেথড বলছি। ঠিক আছে? সো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি তোমাদের মেথড নিয়ে যত প্রবলেম ছিল সেটা দূর হয়ে গেছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও আমাদের কনস্ট্রাক্টর নিয়ে কাজ করব। সো সবাই অনেক ভালো থাকো। আসসালামু আলাইকুম।